আমার প্রিয় সহযোদ্ধা এবং প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা 18তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা 3 ধাপের পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ, কিন্তু আমরা এখন পর্যন্ত নিয়োগ পাইনি। এটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। আমরা যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও আমাদেরকে এখনো নিয়োগ প্রদান করা হচ্ছে না। আমরা এনটিআরসি এর প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা 3 ধাপের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থী, কিন্তু সপ্তম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত। এনটিআরসি কর্তৃপক্ষ 2015 সালের বিধি অনুযায়ী শূন্য পদের বিপরীতে আমাদের 60,639 জন প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করিয়েছিল। পাশের হার ছিল শতকরা মাত্র 3.24%। এই কঠিন প্রতিযোগিতায় 3 ধাপে উত্তীর্ণ হওয়ার পরেও গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শতভাগ শূন্যপদ যুক্ত না করা এবং পূর্বের সুপারিশ প্রাপ্তদের বারবার আবেদনের সুযোগ দেওয়ার কারণে আমরা ইতিমধ্যে 2 বার সুপারিশ বঞ্চিত হয়েছি। চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরেও সুপারিশ না পাওয়া আমরা সামাজিকভাবে এও প্রতিপূর্ণ হচ্ছি এবং ব্যক্তিগত জীবনে দুর্বিষহ ও মানবেতর জীবনযাপন করছি। আপনারা অবগত আছেন, এই ন্যায্যতাকে আদায়ের লক্ষ্যে আমরা এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয়ে বারংবার স্মারকলিপি প্রদান করেছি। ঢাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন থেকে যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছি। সর্বশেষ গত 19 থেকে 21 এপ্রিল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে রাত্রি যাপন করি, মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন করি। সেখান থেকে এনসিটি ভবনে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমাদের সাক্ষাৎ হয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আমাদেরকে নিয়োগ প্রদান করবেন বলে আশ্বাস এবং প্রতিশ্রুতি দেন। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যে আশ্বাস এবং প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা তার দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন চাই। এনটিআরসি কর্তৃপক্ষকে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তৎক্ষণাৎ এনটিআরসি এর সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম স্যারকে নির্দেশনা দিয়েছিলেন। আমিনুল ইসলাম স্যার প্রতিনিধিত্ব কারণে অন্য জায়গায় রয়েছেন। বর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা চেয়ারম্যান জনাব নুরুল আলম সিদ্দিকী স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, সুপারিশ বঞ্চিতদের দ্রুত সময়ের মধ্যে শতভাগ নিয়োগের নিশ্চিত করা হোক। অনেক বিষয়ে বঞ্চিত প্রার্থী রয়েছে। স্কুল পর্যায়ে 2 এবং প্রভাষক পদে দৈনিক শিক্ষা মন্ত্রণালয় আমরা জানতে পেরেছি প্রভাষক পদে শতকরা 75% নিয়োগ প্রদান করা হবে। এটি অত্যন্ত হতাশাজনক এবং উদ্বেগের একটি বিষয়। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে শতভাগ শূন্যপদ যুক্ত করে সকলকে নিয়োগের আওতায় নিয়ে আসা হয়। অনেক বিষয়ে সুপারিশ বঞ্চিত রয়েছে, শূন্যপদ সেই পরিমাণে যুক্ত করা হয়নি। আমি কয়েকটি বিষয়ে উদাহরণ হিসেবে বলতে চাই। বাংলা প্রভাষকে গণবিজ্ঞপ্তির জন্য যে প্রাপ্ত পদ 119টি, 75% হলে সেটি 89 বা 90টি হয়। মোট সুপারিশ বঞ্চিত এখনো 687 জন রয়েছে। ম্যানেজমেন্ট প্রভাষক পদে গণবিজ্ঞপ্তির জন্য প্রাপ্ত পদ 45টি, শূন্যপদে 75% 33টি হয়। বঞ্চিত রয়েছে 240 প্রার্থী। ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রভাষক পদে সুপারিশ বঞ্চিত 308 জন। নবমের জন্য যে প্রাপ্ত শূন্যপদ 224টি, 75% হলে 168 জন হয়। অনেক যোগ্য প্রার্থী এবং প্রভাষক পদে অনেকেই বঞ্চিত থাকবেন। পাশাপাশি শূন্যপদের অপ্রতুলতা থাকায় অনেক বিষয়ে যোগ্য প্রার্থী বঞ্চিত থাকবেন। এবং প্রার্থীকে বারবার সুপারিশ করা হচ্ছে, অথচ যোগ্য মেধাবী তরুণ প্রজন্মের যারা আগামী দিনে শিক্ষকতায় আসতে চায় তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে অথবা তাদেরকে নিয়োগ প্রদান করা হয়নি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন তিনি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নিয়োগকারী কর্তৃপক্ষ এনটিআরসি এবং এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তথা শিক্ষা মন্ত্রণালয় মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আপনি আমাদেরকে যে আশ্বাস বা প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা সেটি দ্রুত সময়ের মধ্যে
নিবন্ধনে সুপারিশ বঞ্চিতদের পক্ষ থেকে তিনটি দাবি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের প্রথম দাবি, ই-রিক্রুটেশনের মাধ্যমে বিষয়ভিত্তিক বঞ্চিতদের অনুপাতে শতভাগ শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রদান করতে হবে, যাতে আর কেউ বঞ্চিত না থাকে। আমাদের দ্বিতীয় দাবি, যে সকল বিষয়ে শূন্যপদের তুলনায় সুপারিশ বঞ্চিতদের সংখ্যা বেশি, সে সকল বিষয়ে বঞ্চিত প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করার পূর্বে নতুন করে সেই সমস্ত বিষয়ে আর কোনো সার্কুলার প্রকাশ করা যাবে না। আমাদের তৃতীয় দাবি, সমাজের মেয়াদ ঢাকা সমিতিকে চূড়ান্তভাবে উত্তীর্ণ সুপারিশ বঞ্চিত সকলকে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে। সহকারী শিক্ষক, স্কুল পর্যায়ে এবং প্রভাষক পদে শতভাগ নিয়োগের জোর দাবি জানাচ্ছি। এনটিআরসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সুপারিশ বঞ্চিত যোগ্য মেধাবী প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যেই সুপারিশ করে শিক্ষাঙ্গনে যাতে বাড়ানো হয়। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে বলছি, আপনি বলেছেন শিক্ষা মন্ত্রণালয় আমার ইবাদতখানা। আমরা বলতে চাই, আপনার ইবাদতখানায় আর যাতে কেউ বঞ্চিত না থাকে, আর যেন কারো আর্তনাদ না শুনতে হয়। আমরা যোগ্য মেধাবী প্রার্থী 18তম শিক্ষক নিবন্ধনে পাশ করেছিল মাত্র 3.24%। এটি নিঃসন্দেহে বলা যায় অন্যান্য নিবন্ধনের চেয়ে যারা এই নিবন্ধনে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই যোগ্য মেধাবী, তারা শিক্ষকতার মতো পেশায় আসার জন্য আগ্রহী। এই সমস্ত যোগ্য প্রার্থীকে যদি নিয়োগ প্রদান না করা হয়, দেশের শিক্ষা ব্যবস্থার অবনতি হবে। আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে বলতে চাই, আপনি সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে যোগ্য প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যেই সুপারিশ করে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার সুযোগ করে দিন। আমরা রাজপথে যেতে চাই না, আমরা শিক্ষাঙ্গনে ফিরে যেতে চাই। যদি আমাদের নিয়োগ প্রদানে কোনো ষড়যন্ত্র করা হয়, আমরা প্রয়োজনে আবার রাজপথে ফিরে আসবো। আমাদের কিছু হওয়ার কোনো কিছু নেই। আমরা দীর্ঘদিন থেকে নিয়োগের অপেক্ষায় রয়েছি। আমাদের সমাজের মেয়াদ রয়েছে, বয়স সময়সীমার মধ্যে রয়েছে। এনটিআরসি কর্তৃপক্ষ আমাদের একটি নিবন্ধন সনদ প্রদান করেছে 4 জুন 2025 সালে। আমাদের সমাজের মেয়াদ এখন প্রায় 2 বছরের মতো বাকি। আমাদের বয়স 35 বছরের মধ্যে রয়েছে। এনটিআরসি কর্তৃপক্ষের নিকট পর্যাপ্ত শূন্যপদ রয়েছে, তাহলে কেন আমাদের নিয়োগ প্রদান করা হবে না? কর্তৃপক্ষের নিকট আমি জানতে চাই। আরেকটি বিষয়, এনটিআরসি কর্তৃপক্ষ ইতিমধ্যে নীতিমালা পরিবর্তন করেছে। নতুন নীতিমালায় আমাদের স্বার্থ সংরক্ষণ কাগজ কলমে লিপিবদ্ধ থাকলেও আমাদের নিয়োগ বাস্তবায়নের ক্ষেত্রে কর্তৃপক্ষ কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা শূন্যপদ শতভাগ সংরক্ষণের না বললেও শতভাগ সংরক্ষণের পরিবর্তে তারা এটিকে পার্সেন্টের জায়গায় কমিয়ে আমাদেরকে আবারও তারা বঞ্চিত করতে চায়। কর্তৃপক্ষের নিকট অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমরা কোনো নামমাত্র কোনো বিজ্ঞপ্তি চাই না। আমাদেরকে শতভাগ যাতে নিয়োগ প্রদান করা হয়। সমাজের মেয়াদ ও বয়স সংখ্যা সাপেক্ষে এর জোর দাবি জানাচ্ছি এবং নতুন সার্কুলারের পূর্বেই সম্ভব হলে আমাদেরকে নিয়োগ প্রদান করা হোক। আমরা এটি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আমাদের মতো যোগ্য মেধাবী প্রার্থী শিক্ষকতার বিষয় গেলে দেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আরো এক ধাপ এগিয়ে যাবে। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন, শিক্ষকদের যৌক্তিক দাবি যথাযথভাবে জানানো হলে সেটির বাস্তবায়ন করা হবে। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রদান করুন। আমরা আপনার নিকট অনেকবার গিয়েছি, অর্থ শতাধিক স্মারকলিপি দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দিয়েছি, মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর দিয়েছি, মাননীয় শিক্ষা সচিব স্যার বরাবর দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর 3 বার দিয়েছি এখন পর্যন্ত। আর কতবার স্মারকলিপি দিতে হবে আমাদের? আমরা এটি জানতে চাই। রাষ্ট্রের শিক্ষাবিদদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আলোচনা করুন। আমরা অযোগ্য প্রার্থী কিনা? আমরা যোগ্য প্রার্থী। প্রায় 19 জন প্রার্থীর সাথে আমরা মোকাবেলা করে প্রিলিমিনারি ভাইভা 3 ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। 3 ধাপের পরীক্ষা উত্তীর্ণ হলে সবাইকে নিয়োগের আওতায় নিয়ে আসা হয়। বাংলাদেশের অন্য কোনো চাকরিতে এমন নজির নেই যে 3 ধাপে উত্তীর্ণ হওয়ার পরে তাদেরকে বাদ দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলো অভিযোগ থাকলেও তাদেরকে নিয়োগ প্রদান করা হচ্ছে। অথচ 18তম শিক্ষক নিবন্ধনে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে পরীক্ষা হলেও আমাদের নিয়োগে বিভিন্ন সময়ে বৈষম্য করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে বৈষম্য করেছে। আমরা চাই সেই বৈষম্য না থাকুক। বর্তমান সরকারের নিকট আমাদের অনেক প্রত্যাশা, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট আমাদের অনেক প্রত্যাশা। আশা করি